আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার দুনিয়ার ভিতরে পাঠাইছেন তার ফসলগুলো আবাদ করার জন্য। এই কথা বলতে গিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া মাযরাতুল আখিরা। এ আমার উম্মতেরা, এ আমার উম্মতানিরা, তোমরা তোমাদের কানগুলোকে খারাপ করে দিয়ে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন তার শস্য ক্ষেত্রগুলো আবাদ করার জন্য, তার ফসলের দানা হইয়া মালিকের নিকটে যাওয়ার জন্য। তুমি মালিকের নিকটে তার ফসলের দানা না হইয়া যাইও না। কেন যাইবা না? কেন যাইবা না? দুনিয়ার ভিতরে তোমার আবাদি ফসলের ভিতরে যদি দানা না হয়, তুমি ওই দানাকে তোমার ভাষায় বলো চিটা, তুমি ওই চিটাকে ঘরের ভিতরে উঠাও না। দুনিয়ার ভিতরে, দুনিয়ার ক্ষেতের ভিতরে যদি আমরা ধান লাগাই, ওই ধানের ভিতরে যদি চাউল না হয়, ওই চাউল ছাড়া ধানটা যেটাকে আমরা বলি চিটা, ওই চিটাকে আমরা ঘরের ভিতরে উঠাই না। আমরা যদি মালিকের পাঠানো ধান না হইয়া, মালিকের পাঠানো দানা না হইয়া যদি আমরা চিটা হয়ে যাই, মালিক আমাদেরকে উঠাইবেন না। দুনিয়ার ভিতরে যেরকম ধানের ভিতরে চিটা হইলে আমরা ঘরের ভিতরে উঠাই না, জ্বালানোর জন্য, পহুস করার জন্য ক্ষেতের ভিতরে রেখে দিই, অথবা জাল করানোর জন্য হেসেল পারে রেখে দিই। মালিকের পাঠানো ধানের দানা যদি না হই, মালিক আমাকে আপনাকে জ্বালানোর জন্য তার জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফসলের যদি দানা হইয়া মালিকের নিকটে যায়, যেরকম ভাবে দুনিয়ার আবাদি ফসলের জমিনের ভিতরে ধানের ভিতরে চাউল হইলা আমি আমার ঘরের ভিতরে উঠাই, আমি আমার বস্তার ভিতরে উঠাই, আমি আমার বেড়ের ভিতরে উঠাই, ঠিক তদ্রূপ ভাবে মালিকের পাঠানো ধানের যদি চাউল হয়ে মালিকের নিকটে যায়, তাহলে মালিক আমাকে আপনাকে তোলার জন্য তার জান্নাতকে প্রস্তুত করে রেখেছি।